This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। দোষী তাদেরকে আড়াল করা হচ্ছে, চেষ্টা না পাওয়া অবধি আমরা কিন্তু সেফ এন্ড সিকিউর ফিল করছি না। এত লুকানোর কি ছিল ওনার পুলিশের? জাল মে তো কুছ কালা জরুর হ্যায়। আমরা তো এখন নতুন নতুন তথ্য পাচ্ছি। এই আন্দোলনটা বাংলার মানুষ তৈরি করেছে। আরজিকর হলেও সেই আরজিকরের ছায়া তো আজ কলকাতার বিভিন্ন প্রান্তে তিলোত্তমার বিচারের দাবিতে তিলোত্তমার বিভিন্ন কোণে কোণে সেই প্রতিবাদ পৌঁছে গিয়েছে। এই তিলোত্তমা যেখানে আমি রয়েছি স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে তারা স্বাস্থ্য ভবনে এসেছিলেন। তাদের বেশ কিছু দাবি রয়েছে। তাদের দাবির মধ্যে অবশ্যই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে তারা যেমন প্রশ্ন তুলেছেন, নতুন অধ্যক্ষ সুরিতা পাল তাকে দেখা যাচ্ছে না। তার উপর তারা এতদিন সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই কতটুকুনি জানেন এই সমস্ত বিষয় নিয়ে তারা এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে গিয়েছেন, কিন্তু তাদেরকে পুরোপুরি ঢুকতে দেওয়া হয়নি। স্বাস্থ্য ভবনের সামনে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তাদের একটা প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভেতরে গিয়েছেন, কিন্তু পুরোপুরি বিষয়টা এখনো পর্যন্ত আমি যে জায়গায় দেখতে পাচ্ছি যে গোটা রাজ্য জুড়ে সেই প্রতিবাদের আঁচ বা ঝাঁজ বাড়ছে। আমরা আজ পর্যন্ত কোনো সরকারি হাসপাতালে এরকম কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেখিনি। আপনারা কিভাবে দেখছেন? আপনারা তো অনেকটা সময় কাটান সেই হাসপাতালে। এটাও একটা টেম্পোরারি সলিউশন, এটা তো পার্মানেন্ট সলিউশন হতে পারে না। কোর প্রবলেমটা কি, কেন এরকম একটা ঘটলো, কে ঘটাতে দিল এই জিনিসটা, ওইটার মধ্যে যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ওই সিচুয়েশনটা রুট কজটা রয়ে যাবে। তো যতক্ষণ না ওইটার বিচার হচ্ছে কোনো এই টেম্পোরারি মেজার্সে কিছু ফায়দা হবে না। এই আরজিকর তো একটা হসপিটাল, আমরা তো বাড়ি থেকে যাতায়াত করি, আর কত হসপিটাল আছে অল ওভার ইন্ডিয়াতে একই প্রবলেম। আর এখানে তো অ্যাডমিনিস্ট্রেশনের খুবই ইনএফিশিয়েন্সি দেখছি, বা যাই বলুন যে দে হ্যাভ নট হেল্পড আস, সাপোর্টেড আস অ্যান্ড কাম ফরওয়ার্ড। একদম ওনারা যে কথাটা বলছেন সত্যি। তো আসল যে সমস্যাটা, সেই সমস্যা তো সমাধান হবে না। আজকে একটা টেম্পোরারি সলিউশনের পথ ভাবা হয়েছে, সেটা আরজিকর মেডিকেল কলেজকে নিয়ে, কিন্তু তাদের যে নিরাপত্তার অভাব সেটা তো শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজের এই ঘটনাটার জন্য তারা প্রকাশ্যে আনতে পারলেন, কিন্তু সেটা তো দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে সেই একই ছবি। সেই সলিউশনটা কিভাবে দেখা যাবে? আপনার কি মনে হয় এই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পুরো সমস্যাটার সমাধান করা যাবে, রুটে সমস্যার সমাধান করা যাবে? না, কোনো সময় কোনো বাহিনী দিয়ে কোনো নিরাপত্তা, মানুষের মর্যাদাপূর্ণ যাপন এই বা অধিকারগুলোর সুরক্ষা, এগুলো কখনোই পুলিশ প্রশাসন, মিলিটারি এইসব মোতায়েন করে কখনোই হয় না। যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে নিরাপত্তার ক্ষেত্রে, সেটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকেই হোক বা সুপ্রিম কোর্টের তরফ থেকেই হোক, একটাও কিন্তু ঠিকঠাক দিকে পরিচালিত হওয়ার মতো নয়। তার কারণ হচ্ছে আমরা যদি দেখি রাজ্য সরকারের তরফ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় সেদিকে যে পয়েন্টগুলো বলেছেন, তার মধ্যে দেখা যাচ্ছে যে সেফ জোন থাকবে কি না, যেখানে সিসিটিভি থাকবে। এই ঘটনাটা আমরা যেখানে অ্যাজিউম করছি সবাই মিলে, যেখানে বলেছি সেখানে সিসিটিভি ছিল, তাও কেন ধরা যাচ্ছে না? ভয় পাওয়ার পরিবেশটা থেকে মুক্ত হতে হবে। সেই ভয় পাওয়ার পরিবেশ থেকে তারা যাতে মুক্ত হতে পারেন, এবং সেই মুক্ত হতে যাতে কেন্দ্র হোক বা রাজ্য হোক, প্রত্যেকটা প্রশাসন যাতে সাহায্য করে। এই আজকের এই মিছিল, এই প্রতিবাদ যে দেশের বিভিন্ন প্রান্তে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু প্রচ্ছন্ন সেই বার্তা রয়েছে যে ভয়ের পরিবেশটা সরিয়ে ফেলতে হবে। সেটা যে কোনো নারীর জন্য হতে পারে, সেটা আমি সবার আগে বলবো একটা মানুষের জন্য। বলছি এখন তাও কতজন আছে এই হস্টেলে? আচ্ছা, এমনি তাও মানে মোটামুটি থাকে কজন? আচ্ছা, এখন কি কিছুটা কম? এই ঝামেলা বাড়ি চলে গেছেন সবাই? আচ্ছা, এখন অন্যান্য বারের থেকে মানে
স্বাভাবিকের তুলনায় যথেষ্ট কম। আচ্ছা, নর্মালি কতজন থাকো তাও হস্টেলের দিকে, মানে হস্টেলে কতজন থাকো? 120 জন। এখন কতজন আছো? এখন আজকে তো 60 জনের ঢোকার কথা, এখনো জানি না যে কতজন ঢুকেছে। আজকে সন্ধ্যাবেলায় 6টার মধ্যে 60 জনের আসার কথা। এমনি আগে যতটা থাকতো এই কদিনে কি অনেকেই বাড়ি চলে গিয়েছে? হ্যাঁ, আমাদের ছুটি দিয়েছিলেন। আচ্ছা, ছুটি প্রিন্সিপাল ম্যাম ছুটি দিয়েছিলেন, তারপর বাড়ি চলে গিয়েছে। আজকে অনেকের আসার কথা, মানে অন্যান্য সময়ের তুলনায় যথেষ্ট কম এখন। প্রতিবাদের আজ তো পড়ছে, কিন্তু আমি আজ আরজি করে বিভিন্ন লেডিস হস্টেল ঘুরে দেখছি, গার্লস হস্টেল ঘুরে দেখছি। সেটা নার্সিং স্টাফদের হতে পারে, সেটা যারা মেডিকেল পড়ুয়া রয়েছে তাদের হস্টেল হতে পারে। সেখানে কিন্তু গিয়ে আমি একটাই ছবি দেখছি যে অনেকে বাড়ি চলে গিয়েছেন। অন্যান্য সময় যতজন পড়ুয়া বা যতজন নার্সিং স্টাফ এই হস্টেলে থাকেন, আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন তাদের সঙ্গে কথা বলছি সেই সংখ্যা যথেষ্ট কম। তারা বাড়ি চলে গিয়েছেন। স্বাভাবিকভাবেই যখন তারা নিজেদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন, ধর্ণা করছেন, তাই যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত না হয় ততক্ষণ কি তারা ফিরবেন না? তাদের বাবা মায়েরা কি ফেরাতে সাহস পাচ্ছে না? এই প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন। আরজি করে মোতায়েন হতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে সিআইএসএফ কর্তারা তারা ঘুরে গিয়েছেন, কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তারা বিষয়টাকে কিভাবে দেখছেন? আরজি করে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে, আপনারা বিষয়টা কেমন ভাবে দেখছেন? অবশ্যই বিষয়টা একটা সেই ইন্টারন্যাশনাল স্টেজেও পৌঁছে গেছে, যার জন্য সেই পরিস্থিতির একটা অবশ্যই আমরা আমাদের পুরো এনভায়রনমেন্টেই সেই একই স্তরে যাচ্ছে। তো সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনী আসা তো স্বাভাবিক, যেখানে আমরা নিজেদের ঘরে সেফটি ফিল করছি না, তো আমাদের সেই জায়গায় সেফটির জন্য কেন্দ্রীয় বাহিনীকে আনতে হয়েছে, এইটুকুই। একটা বিষয় জানতে চাইবো, আরজি করে আজকে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু আপনাদের যে নিরাপত্তাহীনতার সমস্যাটা সেটা আরজি করে আজকে একটা উদাহরণ তৈরি করেছে, কিন্তু এটা তো অনেক জায়গায় সমস্যা। সেন্ট্রাল ফোর্স এক জায়গায় মোতায়েন করে সমস্যার সমাধান হবে? হ্যাঁ, এক জায়গায় মানে মোতায়েন করলে তো সব প্রবলেম সলভ হবে না। আমাদের যেটা বক্তব্য যে প্রত্যেকটা মানুষের শান্তিপূর্ণভাবে মানে স্বাধীনভাবে হাঁটাচলা করার একটা মিনিমাম একটা রাইট, সেই রাইটটা কিন্তু এক্ষেত্রে মেয়ে বলে আলাদা, ছেলে বলে আলাদা, এই ধরনের হওয়াটাকে আমরা কখনোই সমানভাবে দেখছি না। এইভাবে একটা জায়গা হলে আমাদের তো প্রতিনিয়ত ঘরে বাইরে, শুধুমাত্র কি রাতে আমরা ইনসিকিউর তা তো না, সব সময়ের জন্য মেয়েদের কেন সিকিউরিটি দরকার। আমরা যেখানে যাই না কেন, বিশেষ করে আমাদের ডিউটির জায়গাতে তো অবশ্যই, তাহলে আমরা চাইছি না যে পার্সোনালি আমাদের যে সিকিউরিটি দেওয়া হোক তা নয়, যে পরিমাণ দেওয়া উচিত একটা জবের জায়গাতে আমাদের জব প্লেসে, সেইটুকু পেলেই আমরা হচ্ছে যে স্যাটিসফাইড। এই জায়গাটা থেকেই আমাদের আজকে আন্দোলনের জায়গা। একটা বিষয় জানতে চাইবো, বাহিনীর ঘেরাটোপে যদি মুড়ে দেওয়া হয় তাহলে কি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হয়, না এটা সাময়িক সলিউশন? না, এটা সাময়িক সলিউশন। আজকে যদি বাহিনী এত থাকতো তাহলে তো আমাদের যে যেদিন রাত্রে ভাঙচুর হলো, যেখানে এমার্জেন্সিতে এত কোটি কোটি টাকার ইনস্ট্রুমেন্ট, আমাদের জিনিসপত্র বলুন, মেডিসিন বলুন, এভরিথিং নষ্ট করে দেওয়া হলো, বাহিনী তো সেদিন ছিল, তারপরেও এত হাজার মব এলো কি করে? আমরা সেটা পুলিশ প্রশাসনের কাছে জবাব চাইছি, আমরা পুলিশ মন্ত্রীর কাছে সেই জবাবটা চাইছি যে এই ঘেরাটোপের মধ্যে থেকেও তো আমাদের সেই অভয়া দিদিকে বাঁচাতে পারলো না। আজকে তিলোত্তমা কিন্তু ওইভাবেই ধর্ষকদের হাতে ধর্ষিত হলো। কেন্দ্রীয় বাহিনী আজ আরজি করে, কিন্তু অন্যান্য হাসপাতালের নিরাপত্তা তাহলে কি হবে? এই প্রশ্নটা তো করবেন। হ্যাঁ, নিশ্চয়ই। শুধু কি আরজি করে এই ধর্ষকরা বসে রয়েছে? আজকে সব জায়গায়, সব মেডিকেল কলেজে আজকে সন্দীপ ঘোষের মতো বড় বড় সন্দীপ ঘোষেরা হয়তো বসে আছে। আমরা সেখানে চাইছি প্রশাসন সেখানে দেখুক, ঠিক আছে? এখানে শুধু সন্দীপ ঘোষ আরজি করে না, সব জায়গায় লুকিয়ে আছে। সমস্যা কি শুধুমাত্র আরজি করে? কারণ আপনাদের আরজি করের ইস্যুতে দেশ বিদেশ সব জায়গায় প্রতিবাদ হচ্ছে, সারা বাংলা জুড়ে এই সমস্যা। এটা হচ্ছে আমাদের মানে এই যে সন্দীপ ঘোষেদের মতো এদের অনেক বড় ধরনের হাত আছে, তাদের মাথায় এই হাত না থাকলে তারা এই রকম দুষ্কর্ম একটা সরকারি প্রতিষ্ঠানে বসে করতে পারে না। যে কোনো সরকারি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের দুষ্কৃতির রাস্তা কবে বন্ধ হবে? আর আজকে আমাদের এই বিচারের জন্য এই রাস্তায় এসে বসতে হচ্ছে কেন? বিচার দেওয়াটার জন্যই তো সরকার প্রশাসন আছে আমাদের জন্য, তার জন্য এই বিচারের জন্য এতটা দিন কেটে যাবে কেন? একদম, যাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা আজ তারা রাস্তায় বসছেন, আজ তারা রাস্তায় প্রতিবাদ করছেন, আজ তারা হাসপাতালে পরিষেবা না দিয়ে তারা এখানে প্রতিবাদ অনশন মঞ্চ করছেন। সেটাই সব থেকে বড় প্রশ্ন, এই অনশন মঞ্চ করে প্রতিবাদ করে কি নিরাপত্তা নিশ্চিত করা যাবে? তাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে? এটাই সব থেকে বড় প্রশ্ন।
7:38 বেজে গিয়েছে। এবার আমি হটস্পট আরজি কর থেকে একদম লাইভে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের ব্যবস্থা এখানে জোরদার রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রয়েছে, এই সমস্ত খবর, কারণ আরজি করের নিরাপত্তা এই মুহূর্তে সব থেকে বেশি চর্চায়, সেই সমস্ত আপডেট আপনাদেরকে দেবো। তবে একটু আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি দিল্লি থেকে ফিরেছেন। দিল্লি থেকে ফিরে তিনি পৌঁছে গিয়েছেন তিলোত্তমার বাড়িতে, তার বাবা এবং মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন। সেই সংক্রান্ত খবরের আপডেটও অবশ্যই থাকছে। তবে আজ সকালে স্বাস্থ্য ভবন অভিযানে যখন নেমেছিলেন এই পিজিটিরা, যখন এই জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন, তাদের মধ্যে একটা স্লোগান ছিল যে নিখোঁজ প্রিন্সিপালকে খুঁজে দেওয়া হোক, যে কারণেই তাদের এই স্বাস্থ্য ভবন অভিযান। কারণ আমরা 15ই আগস্ট লাস্ট শেষবার দেখেছি সুরিতা পাল, অর্থাৎ সদ্য যাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে আরজি করে, তাকে লাস্ট এখানে 15ই আগস্ট দেখা গিয়েছে। এতদিন তিনি কোথায় ছিলেন? সেই নিখোঁজ রয়েছেন তিনি, যে কারণে স্বাস্থ্য ভবন অভিযান ছিল এই জুনিয়র চিকিৎসকদের। তার খোঁজ অবশেষে পাওয়া গেল। আমার সহকর্মী সৌরভ আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, তোমার কাছে আমি জানতে চাইবো তার খোঁজ কোথায় পাওয়া গেল, এতদিন সময় কোথায় লাগালেন তিনি এই অবস্থায়? একেবারেই শর্মিষ্ঠা, দেখো তুমি যেমনটা বললে যে প্রিন্সিপাল কোথায়, অধ্যক্ষ কোথায়, সেই স্লোগান তুলে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত সন্ধেবেলায় স্বাস্থ্য ভবনের যা অভিযানে যে প্রিন্সিপালের খোঁজে ছাত্রছাত্রীরা পথে নেমেছিলেন, সেই প্রিন্সিপালকে আরজি করে দেখা গেল। আরজি করে সন্ধ্যায় কেন দেখা গেল না, এখানে সিআইএসএফের এডিজি এসছেন দিল্লি থেকে, আইজি ডিআইজি সকাল থেকে ছিলেন। এই মুহূর্তে বোর্ডরুমে বৈঠক চলছে, শেষ মুহূর্তের বৈঠক চলছে যে আগামীকাল থেকে আরজি কর মেডিকেল কলেজে কত বাহিনী থাকবে, কোথায় কোথায় বাহিনী মোতায়েন থাকবে, সেই বিষয়ে সবিস্তার আলোচনা চলছে। সেখানে সিআইএসএফ যেমন রয়েছে, কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল, অধ্যক্ষ যেমন রয়েছে, পাশাপাশি সিবিআইয়ের আধিকারিকরা রয়েছেন, পুলিশের তরফে পদস্থ কর্তারা রয়েছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে পিজেপি বিল্ডিংয়ের সামনে যে নিরাপত্তার যে বেষ্টনী, সেটা এই কারণেই যে অধ্যক্ষ অবশেষে এসছেন, অধ্যক্ষের খোঁজ মিলেছে। শর্মিষ্ঠা, একদম অবশেষে অধ্যক্ষের খোঁজ মিলল, কারণ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে না, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তো আদালতের নির্দেশ রয়েছে, দেশের শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে। সেই গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য অবশেষে আরজি করে খোঁজ মিলল অধ্যক্ষ সুরিতা পালের। সেই সংক্রান্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু এই যে এখন সব থেকে বড় প্রশ্ন, যে দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে যে নির্দেশ রয়েছে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই কেন্দ্রীয় বাহিনী কবে, কখন, কিভাবে মোতায়েন করা হবে, সেই সংক্রান্ত আপডেট তুলে ধরবেন আমার সহকর্মী সুশোভন আমার সঙ্গে রয়েছে। সুশোভন, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, এডিজি সিআইএসএফ আজকে তিনি লালবাজারে এসেছিলেন। পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও হেডকোয়ার্টার মিরাজ খালিদের সঙ্গে তার বৈঠক হয়। সেই বৈঠকে যেটা মূলত তারা জেনে নেন সিআইএসএফ, যে আরজি কর হাসপাতালে কোথায় কিভাবে ডিউটি করেন পুলিশ কর্মীরা, কোথায় কত বাহিনী দিতে হয়, এবং সেখানে একেবারে যে হাসপাতালের নিরাপত্তার খাতিরে সেখানে কিভাবে কাজ করে পুলিশ। তুমি জানো যে সিআইএসএফ কিন্তু ইতিমধ্যে সেখানে দায়িত্ব নেবে। আগামীকাল বাহিনী চলে আসবে, সেই বাহিনী আস্তে আস্তে সেখানে মোতায়েন হবে এবং সেখানে কিন্তু তারা সেই কাজ করবে। অর্থাৎ পুলিশ যেই জায়গায় পোস্টিং ছিল সেখানে সেই সংখ্যা তাদের মতন করে রাখা হবে। তুমি বলছো তার মানে আগামীকাল সকাল থেকে হয়তো সিআইএসএফ কে দেখা যাবে এই আরজি কর চত্বরে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগছে, এতদিন ধরে আরজি কর হাসপাতালে একটা পুলিশ পোস্ট ছিল, চেক পোস্ট ছিল, এতদিন ধরে আরজি করের নিরাপত্তার জন্য পুলিশ চেক পোস্ট যেটা ছিল, সেটা তাহলে কি ভবিষ্যৎ, সেটা কি হতে চলেছে সিআইএসএফ মোতায়েন হওয়ার পর? একেবারে দেখো, আউটপোস্ট যেটা ছিল সেই আউটপোস্ট কিন্তু এখনো পর্যন্ত লালবাজার যা মনে করছে আপাতত থাকবে, সেটা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু যেহেতু হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সিআইএসএফ মোতায়েন থাকছে, কিন্তু হাসপাতালের বাইরে অর্থাৎ আইন শৃঙ্খলা বা একবারে হাসপাতালের জায়গায় আইন শৃঙ্খলা কোনো অসুবিধা হলে তার জন্য কিন্তু আউটপোস্টের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে পরবর্তীকালে সিদ্ধান্ত হবে আউটপোস্ট থাকবে কি থাকবে না। কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা পুলিশের হাতেও কিন্তু দায়িত্ব থাকছে, কিন্তু সেটা হাসপাতালের বাইরে আইন শৃঙ্খলার ব্যবস্থা দেখার জন্য ওই পুলিশ চেকপোস্ট বা পুলিশ আউটপোস্টটা কাজে থাকছে এবং পুলিশ সেখানে মোতায়েন থাকবে। এবার আমরা কোন দিকে নজর রাখবো? এবার আমরা নজর রাখবো সন্দীপ ঘোষের দিকে। আজও যখন স্বাস্থ্য ভবন অভিযান চলছিল, এখনো পর্যন্ত যে অনশন চলছে, সেখান থেকে বারবার আমরা কি দেখেছি, সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং সেই সন্দীপ ঘোষকে বারবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সেখান থেকে আজ এই মুহূর্তে কি আপডেট রয়েছে? আমার সহকর্মী সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছেন। সিজার, তোমার কাছে কি খবর রয়েছে? আজও তো অনেকক্ষণ সময় কেটে গেল।
দেখো আজকে সকাল 9:40 থেকে এখনো পর্যন্ত কিন্তু সিবিআই দপ্তরে রয়েছেন সন্দীপ ঘোষ, এবং তার মাঝখানে যে ডেভেলপমেন্ট আমি তোমাকে বলবো যে এর মাঝখানে সন্দীপ ঘোষের যে অফিসিয়াল যে গাড়ি, এবং সেই গাড়িটাই তোমাকে দেখাবো, এই যে WB02AU9747, এই গাড়িটা মাত্র 6 মাসের পুরনো। 18ই ফেব্রুয়ারি 2024 সালে এই গাড়িটা কেনা হয়। এটা স্বাস্থ্য দপ্তরের জয়েন্ট ডিরেক্টরের নামে রেজিস্টার্ড। এই গাড়ি চড়তেন সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ হিসেবে, এবং সেই গাড়িটা নিয়ে তার যে সরকারি চালক তাকে ডেকে পাঠানো হয়। সেই সরকারি চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সিবিআই আধিকারিকরা এই গাড়িটাও দীর্ঘক্ষণ পরীক্ষা করে দেখেন। এই গাড়ির চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার সেইগুলোও পরীক্ষা করে দেখেন, এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই গাড়িতে কোনো ধরনের জিপিএস আছে কিনা সেটাও তারা পরখ করে দেখেন। অর্থাৎ এই গাড়ি ঘটনার দিন বা ঘটনার আগে বা পরে কোথায় গিয়েছিল সেটা জিপিএস থেকে ট্র্যাক করার তারা চেষ্টা করছেন, কিন্তু এই মডেলে আদৌ জিপিএস আছে কিনা সেটা এখনো পরিষ্কার নয়। কিন্তু সার্বিকভাবে সন্দীপ ঘোষকে নিয়ে যে তদন্তের গতি বাড়ছে সেটা স্পষ্ট। অন্যদিকে আজকে প্রাক্তন যিনি মেডিকেল সুপার সঞ্জয় বশিষ তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং বর্তমান যিনি মেডিকেল সুপার বুলবুল মুখোপাধ্যায় তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় যে এই আরজিকর ইস্যুতে তিলোত্তমার এই ঘটনায় সিবিআই তদন্তে তৎপরতা রয়েছে, এবং বিশেষ করে সন্দীপ ঘোষের দিকে যদি নজর দেওয়া যায়, তাকে তাই প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজও তার গাড়িটিকেও এবার সিবিআই স্ক্যানারে আনা হয়েছে, তার গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হবে। এই সঙ্গে তো সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আরও অনেক ইস্যু রয়েছে, আরও অনেক খবর রয়েছে, তবে হটস্পটে এখন সময় হচ্ছে একটা বিরতি।